এই বুইরা তুই কিন্তু অনেক কথা বলতেছস, আমার ধৈর্যের লিমিট ক্রস হয়ে গেছে। শোন, আমি ভালোই বলতাছি, তুই চুপ থাক, নইলে কিন্তু খবর হয়ে যাবে। তুই যদি এরকম বাড়াবাড়ি করস, আমি তোর বউরে কি করবো জানোস? আগুনে পোড়ায় মারবো। আর তোর এই মেয়েকে না, এই মেয়ে তো অনেক দেখতে শুনতে সুন্দর, ওকে আমি বিদেশ পাচার করে দেবো। বুঝোস, বিদেশে মেয়ে পাচার করে দিলে তোর মেয়ের কি অবস্থা হবে? তাই আমি সুন্দর মতো বলতেছি, আমার কথা মাইনা নে। আর তুই এই বাড়িতে থাকতে পারবি না। আমি তোর উপরে একটু দয়া মায়া করছিলাম, কিন্তু ওই দয়া মায়া না আজকে শেষ। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যদি না বের হস, কালকে সকালের মধ্যে আমি তোর বউ আর তোর মেয়ের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে বৌমা, তোমার শাশুড়ির পোড়াইতে হইব না, আমার মাইয়াটারে বিদেশ পাচার করতে হইব না, বিষ খাওয়াইতে হইব না। বৌমা, তোমার কাছে অনুরোধ, আমি এই বাড়ি থেকে বহুদূর চলে যাব, আমি আর আসবো না। কিন্তু বৌমা, তোমার দুটো পায়ে ধরি, তোমার শাশুড়িরে পোড়ায় মাইরো না, আমার মাইয়াটারে নির্যাতন করো না, বিদেশে পাঠাইও না, বিষ খাওয়াইও না। তোমরা ভালো থাকো। আরে আমি তোমারে কিভাবে বোঝাবো যে ওর সাথে আমার কোনো রিলেশন নাই? একটা বার্থডে পার্টি ছিল, অফিসের সবাই মিলে, সব কলিগরা মিলে ছবি তুলছি, এখনো আমার পাশে এসে দাঁড়াইছে, এটা কি আমার দোষ? আরে তুমি কেন বারবার বলতেছো ব্রেকআপের কথা? এখানে ব্রেকআপ কোথা থেকে আসলো? এই সামান্য বিষয়ে ব্রেকআপ হয় নাকি? আরে তুমি বোঝার চেষ্টা করো, ওর সাথে আমার সত্যি কোনো রিলেশন নাই। আমি তোমাকে বুঝাইতে পারতেছি না। তুমি এমন করতেছো কেন? সরেন তো, তুমি এমন করতেছো কেন? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আসলে এরকম কিছু হয় নাই। আরে সরেন না, আরে না 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 না, ব্লক দেও না, তুমি আমার কথাটা শোনো। কি ভিক্ষা দিমু? ফোনে যে কথা কইতেছে এটা দেখোস না, চোখ নাই? বাবা, 2টা দিন ধরে আমি কিচ্ছু খাই নাই, আমার অনেক খিদা লাগছে, আমার কয়টা টাকা ভিক্ষা দেন বাবা। তুই দেখতেছস না যে আমি ফোনে কথা কইতেছি? ভিক্ষা চাওয়ার সময় নাই। তুই 2 দিন ধরে খাস না, তো আমি কি করবো? এটা কি আমার দোষ? হ্যাঁ, আর তোর দেখতে দেখা যায় তো একটা সুস্থ মানুষ, তোর হাত পা সবকিছু ঠিক আছে, তুই ভিক্ষা করতেছস কেন? কাম করে খাইতে পারস না? সর এখান থেকে। এমন করতেছেন কে বাবা? দেন না, আমার অনেক খিদা লাগছে, আপনার 2টি পায়ে ধরি বাবা, আপনি আমারে কয়টা টাকা দেন। আমার কাছে কোনো টাকা নাই। এই তুই ভিক্ষা করস কেন? হ্যাঁ, দুনিয়ার মধ্যে কি কাম নাই? তোর মতো মানুষ ভিক্ষা করবো কেন? হাত পা সব সুস্থ, তারপরে ভিক্ষা করস? ফাজিল কথাকার, আবার এখানে এসে ডিস্টার্ব করতেছে। এমনি আছি আমি দুনিয়ার মধ্যে, প্যারা, আমার ব্রেকআপ হয়ে যাইতেছে, এর মধ্যে তুই এসে শুরু করছিস প্যারা দেওয়া। বাবা এমন কইলেন না বাবা, কইলাম তো আজ 2টা দিন ধরে না খায় রয়েছি, আমারে কয়টা টাকা দেন বাবা, তোর 2টা পায়ে ধরে আমারে কয়টা টাকা দাও বাবা, আমি খাবো। ফাউল কোথাকার এনে আইছস ভিক্ষা চাইতে? না পাও ধরস, ফাজিল কোথাকার। এই কি ব্যাপার, কি হইছে? হ্যাঁ, সমস্যাটা কি বুঝলাম না কিছু। আপনি বয়স্ক একটা লোককে ফেলে দিলেন কেন? আরে ভাই দেখেন না, আমি আসি নিজের প্যারা হয়ে এসে আমার ভিক্ষা চাইতেছে, কোনো অল্পলাপান ওরা খাওয়ায় না। বাবা, তুমি এখানে এই অবস্থায়? আরে ভিক্ষা করছো কেন? আরে ভাই কি কইতেছেন বাবা? মানে আপনার পোশাক আশাক তো ভালো, আপনি গাড়ি নিয়ে আইছেন, আরে ফকির রে কইতেছেন আপনি বাবা? এই আপনি চুপ করুন, আমি আমার বাবাকে বাবা বলবো না তো কি বলবো? হ্যাঁ, আর আপনি কি করে পারলেন এমন একটা বৃদ্ধ মানুষের সাথে খারাপ ব্যবহার করতে? আপনার ঘরে কি বাবা নেই? আসলে ভাই আমি অনেক ঝামেলায় আছি, আমি বহুত প্যারায় আছি, এর মধ্যে এসে বারবার ভিক্ষা চাইতেছে, ডিস্টার্ব করতেছে। আসলে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ও আচ্ছা, তাই বলে আপনি আপনার বাবার বয়সে একটা মানুষের সাথে খারাপ আচরণ করবেন, তার গায়ে পর্যন্ত হাত তুলবেন? এই আপনার শিক্ষা? বুঝতে পেরেছি, আপনার তো এখন ইয়াং বয়স, এই বয়সে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন? আপনারও একটা সময় এমন বয়স হবে, আপনি বৃদ্ধ হবেন, আর সেই সময় যদি আপনার সাথে কেউ এমন আচরণ করে আপনার কেমন লাগবে? একটা কথা সব সময় মনে রাখবেন, এখন আপনার বয়সটা এমন আছে, এমনও সময় আসবে আপনার শেষ বয়সে এমনটা হতে পারে। জান এখান থেকে। ঠিক আছে। হ্যালো বাবা, তোমার এই অবস্থা কি করে? তুমি কেন ভিক্ষা করছো? আর মা কোথায়? বাবা, তুই বিদেশ যাওয়ার পরে বৌমা তোর মার উপরে আমার উপরে অনেক নির্যাতন করছে, আমাদের ঘর বাড়ি পরিষ্কার করাইছে, কাম কাজ করাইছে, তোর মারও খাইতে দেয় না, আমারও খাইতে দেয় না, তোর মার দিয়া কামাত পাউটি পায় নাই, আমাদের ঠিকঠাক মতো খাইতে দেয় না। ও বাজান,
তুই তো জানিস আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না। বাবার কাছে কয়টা ভাত চাইছিলাম, বাবা আমার খাবার না দিয়া লাত্তি দিয়া বাড়ি থেকে বাই করে দিচ্ছে। আমি সবকিছু বুঝতে পেরেছি বাবা। বাবা, মা কোথায়? ও বাবা, তোর মা বাড়িতে আছে। আর বাবা, 2 দিন ধরে আমি কিছু খাই নাই বাবা। আমার এই পেটে অনেক খিদে বাবা, আমার পেটে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। আসো আসো। মাই, তোর এত বড় সাহস, তুই আমার মাকে দিয়ে তোর পার্টি বেরিয়েছিস? তুমি কিছু না বলে চলে আসলা? চুপ কর, আর একটা কথা বলবি না। ছোট লোক জানোয়ার, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই জানোয়ার, আমি এই পরিবারের সুখের কথা চিন্তা করে আমি বিদেশের মাটিতে পড়েছিলাম। আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার পরিবারের লোকজন যেন ভালো থাকে, তারা সুখে শান্তিতে থাকে। আর তুই আমারই অনুপস্থিতিতে আমার মা বাবার সাথে, আমার বোনের সাথে খারাপ আচরণ করেছিস। তুই কি ভেবেছিস আমি এসব কথা জানতে পাবো না? হ্যাঁ, আমি বিদেশের মাটিতে এতদিন পড়েছিলাম শুধু একটাই কারণ ছিল, যেন তোরা ভালো থাকিস। আমি যখন আজকে আমার দেশের মাটিতে পা দিয়েছি, আমি ভেবেছিলাম তোদেরকে সারপ্রাইজ দিব, কোনো কথা বলবো না, আমি এসে তোদের সাথে দেখা করব। কিন্তু আমি যখন দেখলাম আমার বাবার সাথে একটা মানুষ খারাপ আচরণ করছে, তাকে লাথি মারছে, আমার বাবা রাস্তা রাস্তা ভিক্ষা করছে, কেন? কারণটাকে আমি জানতে চাই। আমার বাবা কেন ভিক্ষা করবে? এই, আমি এতদিন টাকা পয়সা পাঠিয়েছি আমার পরিবারের লোকজন যেন ভালো থাকে, আমার বাবা যেন ভালো থাকে, আমার মা যেন ভালো থাকে, আমার বোনটা যেন ভালো থাকে, আর তুই যেন ভালো থাকিস। তোকে আমি এত বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তুই কি করেছিস? আমারই অনুপস্থিতিতে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করেছিস। তুই কি ভেবেছিস এসব কথা আমি কোনো কিছু জানতে পারবো না? বাবার সাথে আস্তে আস্তে সব বিষয়ে আমার কথা হয়েছে, বাবা সবকিছু আমাকে খুলে বলেছে। সাগর, তুমি আমাকে মাফ করে দাও, একটা সুযোগ দাও, আমি আর কখনো এরকম করবো না, সবকিছু ঠিকঠাক করে ফেলবো। এই চুপ কর, জানোয়ার অমানুষ, তোর কোনো ক্ষমা নেই। এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা বলছি। আর একটা কথা, ডিভোর্স পেপারটা সময় মতো তোর কাছে পৌঁছে যাবে, যা বলছি। মা, বাবা, বিশ্বাস করো, আমি জানতাম না তোমাদের সাথে এত বড় অন্যায় অবিচার হচ্ছে। আমি যদি জানতাম, বিশ্বাস করো, আমি তোমাদের কোনো কষ্ট হতে দিতাম না। তবে তোমরা কোনো চিন্তা করো না, এখন থেকে তোমরা এই বাড়িতে তোমাদের ইচ্ছে মতো থাকবে, আর তোমাদের কোনো ভয় ডর নেই। ঠিক আছে মা, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। না বাবা, এইসব তো কি বলছিস? আমাদের কোনোই কষ্ট হয়নি। তুই যে আমার কাছে চলে আসছিস, আমার বুকের বাণী আমার বুকে চলে আসছে, এর চেয়ে খুশির আর কি হতে পারে বল?